এইটাই হচ্ছে কেমো। যারা কেমো চিনেন না তারা এটা একটু ভালো করে দেখে নেন। আসসালামু আলাইকুম। সকাল 10:25 বাজে এখন। চলে আসছি রাজধানীর ডেল্টা হাসপাতালে। আর হাসপাতালে আসার পর বন্ধু দীপু এবং আপু দুজনে বসে আছি ওয়েটিং চেয়ারে। আর আমি ফাইলটা নিয়ে কাউন্টারে গিয়ে 700 টাকা ভিজিট দিয়ে ডক্টর নিজাম স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। তার 20 মিনিট পর প্রফেসর ডক্টর নিজাম স্যারকে দেখিয়ে ফাইল নিয়ে আবার ভর্তি কাউন্টারে এসে 15,000 টাকা জমা দিয়ে ভর্তি কেবিন নিয়ে 4 তলায় 417 নম্বর রুমে চলে আসলাম। হসপিটালের দরজার সামনে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এবং সম্মানিত রোগীগণের অবগতির জন্য বিলবোর্ড লাগানো আছে এবং এই পাশে একটা টিভি আছে। এই কেবিনটার ভাড়া নেওয়া হয়েছে 5,000 টাকা এবং ওই যে দীপু আছে ওয়াশরুমে যাবে। এখানে একটা ওয়ারড্রপ আছে, এসি আছে, এসি রিমোট রাখা আছে ওয়ারড্রপের উপরে এবং এখানে একটা ছোট বেড আছে, এ পাশে একটা বড় বেড আছে এবং আছে একটা ফ্রিজ। এই যে ফ্রিজ দেখতে পাচ্ছেন, কিন্তু ফ্রিজগুলো একদম খালি, ভেতরে কোনো কিছু নাই। আর একটার সাথে র্যাক ড্রয়ার রাখা আছে, এই যে ওষুধ মেডিসিনগুলো রাখার জন্য। আসলে এই পাশটাতেও কোনো কিছু নাই। আর এই পাশে একটা বেড আছে। আর কি আছে দীপু? আর হ্যাঁ, এখানে একটা জানলা আছে এবং ওই পাশে একটা জানালা আছে এবং জানালার এই যে পর্দা আছে। তো কেমোথেরাপি দিতে আসলে কত টাকা লাগে এবং কত টাকা খরচ হয় পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যারা জানতে চান যে আসলে কেমো কী এবং কেমোথেরাপি কী এবং কত টাকা খরচ হয়, তারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা হসপিটালে ঢুকি। হসপিটালে ঢোকার পরে আমরা কাউন্টার থেকে নিজাম স্যারের ভিজিট নিয়ে ওনার সাথে দেখা করি। তো নিজাম স্যারের সাথে দেখা করার পর ওনারা আমাদেরকে ভর্তি দেয় এবং ভর্তি হওয়ার জন্য হসপিটালে আমরা কাউন্টারে যাই। কাউন্টারে যোগাযোগ করার পর এই যে 15,000 টাকা আমরা ক্যাশ দিয়ে, মানে কাউন্টারে জমা দিয়ে তারপরে আমরা এখানে ভর্তি হই। এবং ভর্তি হওয়ার সাথে সাথে যারা কেমোর পেশেন্ট বা যারা হসপিটালে ভর্তি হন তাদের জন্য একটা ব্যাগ উপহার দেন হসপিটালের পক্ষ থেকে। প্রথমত এই যে একটা টিস্যুর ব্যাগ এবং এটার সাথে একটা টাওয়াল আছে মুখ ধোয়ার জন্য বা শরীর মোছার জন্য, ডেল্টার লোগো দেয়া আছে। তারপর ওনারা দেন একটা চিরুনি, যারা কেমো রোগী আছেন, ক্যান্সারের সাথে যারা যুদ্ধ করতেছেন তাদের জন্য। ব্রাশ আছে একটা, এখানে আছে একটা শ্যাম্পু আছে, একটা টুথপেস্ট এবং একটা সাবান, ঠিক আছে। তারপর আরও দেয়া হয় একটা পানি, 20 টাকার একটা পানি আছে এবং নর্মালি কত 80 বা 100 টাকার একটা স্যান্ডেল আছে। এই স্যান্ডেল জোড়া দিয়ে বাথরুমে যাওয়া আসা করবেন। তো কি কি মেডিসিন দেওয়া হয় এবং কি কি স্যালাইন দেওয়া হয়, যারা কেমো কি আসলে জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। একটু পর দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কেমো কি। এখন 3 মিনিট কম 1টা বাজে আর দুইজনে খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এমন একটা জায়গায় হাসপাতালটা, আসলে খাবারের দোকান, ভালো মানের কোনো খাবারের দোকান আশেপাশে নাই, এজন্য একটু ঘুরতেছি। আশেপাশে হোটেল নাই, সব বন্ধ। 1 নম্বর ভালো হবে না। আচ্ছা, আগের বার এই হোটেলটাতে খাইছি কিন্তু আজকে বন্ধ, কারণ বর্তমানে সবাই ঈদের ছুটিতে গ্রামে আছে। আর আমাদের মতো যারা আছে, যারা তাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে। টুলারবাগের ডেল্টা হাসপাতালের সামনে থেকে বাসে করে 10 টাকা ভাড়া দিয়ে তারপর চলে আসলাম মিরপুর 1 নম্বরের হোটেলের সন্ধানে। কিন্তু হোটেলগুলো বেশিরভাগই দেখতেছি যে বন্ধ। একটা হোটেল মনে হয় পাওয়া গেছে, তো দেখি কি পাওয়া যায় এখানে। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পাইছি, নাম হচ্ছে বিসমিল্লাহ। তো খাবার অর্ডার করছি, খাবারও চলে আসছে দেখাচ্ছি। বন্ধু মোরগ পোলাও খাচ্ছে আর আমি অর্ডার করছি বিফ খিচুড়ি, সাথে সালাদ আছে, পানির বোতল আছে। খায় দেখতো কেমন। মোটামুটি, বেশি একটা ভালো না। হ্যাঁ, মহামারী না, মাল কম দিছে। সবজিটা ঠিক আছে কিন্তু
খিচুড়িটা তেমন একটা আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পর দুপুর 2টা বাজে জাওয়াল স্যার কেবিনে আসলেন এবং তারপর প্রেসক্রিপশন করলেন যে কোন কেমোটা কোন মেডিসিনটা লাগবে এবং তিনি প্রেসক্রিপশন করে দিয়ে গেলেন। তারপর নার্সরা সেই প্রেসক্রিপশন অনুযায়ী কেমো মেডিসিনগুলো নিয়ে আসলেন। এরপর একজন নার্স এসে আপুর হাতে ক্যানোলা পরালেন এবং প্রথমে তিনি 3টা নর্মাল স্যালাইন পুশ করলেন। 3টা নর্মাল স্যালাইন পুশ করার পর এইটাই হচ্ছে কেমো। যারা কেমো চিনেন না তারা এটা একটু ভালো করে দেখে নেন। এই বোতলের মধ্যে এই মেডিসিনটা ঢোকানো হয়েছে। কেমো মূলত স্যালাইন, এটা আসলে অন্য কিছু না, এটা পানির মতো একটা স্যালাইন, এটার মধ্যে মেডিসিন ঢোকানো হয়েছে। এই কেমোটা মূলত 2 থেকে 3 ঘন্টা চলবে, তাই দীপু বেডে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর সময় কাটাচ্ছে। তারপর সত্যি সত্যি অনেক রাত হয়ে যায় কেমোর মেডিসিনগুলো শেষ হতে হতে। রাতের খাবার খাইতেছি, এই যে দুজনে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা বেজে যায়। তারপর আমরা একটা ঘুম দেই। হোয়াটসঅ্যাপ গাইস, সকাল 7টা বাজে। সকালবেলা আসছি পরোটা নিতে, কিন্তু এখানে পরোটার কোনো দোকান নাই, সবাই ঈদের ছুটিতে বাসায় গেছে। একটা খালা বসে বসে এখানে রুটি বানাচ্ছে, তেল ছাড়া রুটি। তেল ছাড়া রুটিগুলো আমার অনেক বেশি পছন্দ আমার, এই জন্য রুটিগুলো নিব, কিন্তু দোকানেতে প্রচুর ভিড়। ঠিক আছে, 3 জনের পরে সিরিয়াল আসবে, তো চলেন আপনাদের দেখাই কীভাবে রুটিগুলো বানাচ্ছে। অনেক কষ্টের পর চাউলের রুটিগুলো ভাগে পাই। সেখান থেকে ডাল ভাজি ও চাউলের রুটি নিয়ে হসপিটালের দিকে রওনা দিই এবং আমরা সকালের নাস্তা করার পর গতকাল রাতে কেমো দেওয়া শেষ হয়েছে এবং আজকে চলে যাচ্ছি। ডিসচার্জ দিয়ে দিয়েছে ডাক্তার। এখানে যে ফর্মটা আছে, এখানে শুরুতে আছে যে আসলে কত টাকা, আপনারা অনেকে হয়তো অপেক্ষা করতেছেন যে একটা কেমো দিলে পরে কত টাকা খরচ হয়। এখানে আপনার মেডিসিনের দাম পড়েছে আপনার 28,427 টাকা। তার সাথে যে বেড ভাড়া, যে রুমটাতে আমরা আছি, এই বেড ভাড়া হচ্ছে 5,000 টাকা। তারপরে কেমো যে যারা দিবে আর কি, স্যালাইন যে লাগাবে নার্স পুশিং, ঠিক আছে, সেই পুশিং চার্জ আছে 1700 টাকা। যারা কেমোটা লেখে তাদের দিতে হয় 1600 টাকা। সর্বমোট বিল এসেছে আমার 35,872 টাকা। তো শুধু এই 35,872 টাকায় যে আপনাদের কেমো হয়ে গেছে তা না, এখানে থাকতে হলে দেখা গেছে যে আপনার এখন যে ওনারা ডিসচার্জ দিয়েছে, কিছু মেডিসিন লিখে দিয়েছে, এই মেডিসিনগুলো আমাদেরকে নিচে থেকে নিতে হবে, ফার্মেসি থেকে। মেডিসিনের দাম আছে কমসে কম 2,000 টাকা। তো 35,872 আর 2,000 কত হইল? তার মানে 37,872 টাকা। 37,872 টাকা। এটার সাথে যোগ হবে আপনার আরো 700 টাকা ভিজিট। আমরা যে নিজাম স্যারকে দেখিয়েছি, ওনার ভিজিট হয়েছে 700 টাকা। তার মানে 38,000 টাকার উপরে চলে গেল, 38,500 টাকার উপরে। এখন আসি খাওয়া দাওয়ায়। কালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত এখানে প্রায় 1,000 টাকা চলে গেছে আমাদের 3 জনের খাওয়া দাওয়ায়। তার মানে 39,000 টাকা, 39,500 টাকার উপরে। এবং যাতায়াত খরচ সর্বমোট প্রায় আমি একটা ধরেছি 40,000 টাকা। হয় 2-100 কম হবে, হয় 2-100 বেশি হবে। টোটাল 40,000 টাকা খরচ হয় একটা কেমো দিতে। এবার আপনারা চিন্তা করে দেখুন, কেমো আসলে এটা কি সস্তা না দামি? একটা মানুষের যদি 17টা কেমো লাগে তাহলে কত টাকা যায়? কারো কারো 8টাতে হয়ে যায়, কারো 4টাতে হয়ে যায়, কারো 20টা 21টাও লাগে। যার যেরকম রোগ তার সেরকম আসলে কেমোটা লাগে। তো আশা করি সমস্ত হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন। হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে ফার্মেসিতে গেলাম, এই যে দেখেন ব্যাগ ভর্তি ওষুধ এবং ফাইলপত্র। আজকের টোটাল খরচ আপনার 40,1142 টাকা। তার মানে 41,142 টাকা। কিন্তু তারপরে আপনার আগামীকালকে আবার এক ব্যাগ ব্লাড দিতে হবে। তো এক ব্যাগ ব্লাড দিতে গেলে ওইখানে আবার হসপিটাল চার্জই আছে মনে করেন যে 3,000 টাকা। বুঝতে পারছেন? এইটা ভাই দোয়া করি শত্রুরও যাতে না হয়, কারণ এমন টাকা যায় আল্লাহ। তারপর বাসায় চলে আসলাম এবং আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আপনারাও আমাদের